নমস্কার দাদা ভাই ও দিদি ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে প্রায় 4-5 দিন পরে সকালে সূর্যটা উঠলো। কত সুন্দর দেখা যাচ্ছে সূর্যটা, কি সুন্দর জাম্বুরা হয়ে গেছে। বোঝা যাইতেছে শীতের একটা সকাল, এরকম একটা কুয়াশার মতো দেখা যায়। আর খেত আল বাইতেছে ট্রাক্টর দিয়ে। এদিকে আপনার জ্বালায় না হিসতেছে, চারিদিকটা কত সুন্দর দেখা যায়। এই গুইল সাপ কইতে যাইতাছে। এটা কি বাচ্চাটা নাই তা সীমা? এই যে গুইল সাপের বাচ্চা গেছে গা। তো সকালে বেলা সীমা স্নান টান করে আলছে, বাসি কাজটা সকালে উঠছো বলা কি হয়েছে? বৃষ্টি হয়েছে? আমি তো কইতারি না। তাহলে বোধ সারাদিনটা পালাই যাইব মনটা কইতাছে। এটাই কথাটা। কালকে সকালে দেখছি, হ্যাঁ সকাল সকাল বাগের ইন্দা আইলাম। সীমা কইতাছে কলমি ডুগার বড়া খাইব আর কি। তো মানে আইনা দিয়াম আর কি। তো সীমা কাশি টাছি আনতে গেছে আর কি। তো আমরা এদিকে কলমি শাকও যেত অতিরিক্ত ভালা কলমি শাক হয়েছে। এ হে গরুরে জুহে ধরছে, দেখা যায় নাহের মধ্যে। মা স্নান টান করছে। সকালে বলে উঠে খেত কাম কাজ করতেছে আর কি। আগে এই ক্ষেতটি লাগাইতো না বাড়ির সামনে, মানে আজকে 2 বছর ধরে এই ক্ষেতটি লাগায় আর কি। ওই ধন্যবাদ যেটার গরুরে ঝুঁকে ধরছে কইতাছে। হ্যাঁ হ্যাঁ রে মকা হকলে দূর দুটি হচ্ছে তো রাঙ্গাদার গরুরে ঝুঁকে ধরছে আর কি। হ্যাঁ না জুয়ে ধরছে গরুরে। তুমি সাবধানে, তুমি সাবধানে, তোমারে ধরবো। সাবধানে ঝুঁকে ধরবো, দেখে লই যাও গা। হ্যাঁ তো প্রস্তাব আগেই রাখছে বাবা, আমি একটু তোমার সাথে যাইতাম। আরে এটা তো বড় না, আরো বড় হইব। একই কথা হইলো। তো যাই হোক, এখন ডুকাটা আনতো যায় আর কি। কলমি শাকের কলমি শাক হয়েছে এদিকে ভালাই। তো দাদা ভাই দিদি ভাইরা নিশার বাপে যাইতেছে কয়েকটা এলএনসি ডুগা আনতো। কমলি শাকের ডুগা ফাইলেও আনবো। আমি আছে মন চিতেছে আছে ডুগা দিয়ে আছে বড়া খাই আমার কি। ঠান্ডার দিনে কিন্তু বড়া দিয়ে শুকনো মরিচ দিয়ে গরম ভাতের সাথে ভালোই লাগে। এলেনচা আনো, এলেনচা কমলি শাক যদি বেশি না পাই এলেনচা আনো আনো। পরে আমি বাচ্চা লিয়াম না, তুমি কোনোভাবে কাটতে আনো, কারণ ঝুঁক তো ঝুঁকের অভাব নাই। আগে কিন্তু ঝুঁক আছে না, এখন কিন্তু আবার ঝুঁকটা কিন্তু আবার বাড়ছে। দাঁড়ানি যায় না ঝুঁকের কারণে। এ জলের উপরে দিয়ে দে, আল বাইতেছে, এটা কি হইব আল? দেখেন দিনটা আগে কেমন রৌদ্র আছে, এখন কেমন শ্বাস করে আছে, আন্ধার করে আছে। বাঘের ভিতরে তো আরো বাঘের নইলে আরো জানি কেমন আন্ধার লাগে। এক নিমেষে অতটা হয়ে গেছে। এই যে ট্রাক আইছে, ট্রাকের শব্দ কিছু বোঝা যাইতেছে না।
ঈশার বাবা এতছে তাড়াতাড়ি করে। হ্যাঁ হইব। ঈশার বাবা আবার গেছে, আগে আনছে এলেন্সের ডুগা, অন গেছে কুমলি শাক ডুগা আনতো। অনেকে তো কমলি শাক কিনা খায়, কিন্তু আমরা কিনা খাই না, আমরা ক্ষেতের মধ্যে যে পানি হয় পানির উপরে কমলি শাক হয়, কমলি শাক দিয়ে আবার খাইতে স্বাদ। আমার কাছে খুব ভালো লাগে কমলি শাক। কমলি শাক আমার প্রিয় শাক, কমলি আর লাল শাক এই দুটো শাকই আমার প্রিয়। হ্যাঁ এইটা এটা হলো যে জারুই গাছ। হ্যাঁ মেশিনের জায়গায় যেতেছে হাল বাইবার লেগে। ওই যে মেশিনের লোক দেখা যায় না ফাতার আড়ালে, অনেক দূর গেছে গা। কিন্তু তো প্রায় জ্বালা ফালানি শুরু করে দিছে, শেষ হয়ে গেছে বেশিরভাগই, আর কিছু জায়গা বাকি রয়েছে, এটিও দিব। ভালো হয়েছে আজকে কমলি শাক রান্দাম আর বড়া বাজলাম। আইতাছি অর্ক যাইতেছে শাকের খাইরা নিয়া। বাবা তুমি যাও আস্তে আস্তে, দেখো আবার ঝুঁক আছে, দেখা যাও নিচের দিকে তাকাইয়া যাইও, পিঁপড়া আছে ঝুঁক আছে। বৃষ্টি আইলে না একটা সমস্যা, ঝুঁকের উত্তাপটা বেড়ে যায়, আর পিঁপড়াও আছে। বৃষ্টিও ভালো লাগে না আর রোদও ভালো লাগে না, কি করবাম, হয়ে যাইলে ভালো লাগবে। বাবা যাবা সে তাকিরে পড়ে গেছে। না 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 ভালো দিলে কষ্টটা বৃত হইব, তোমার বাবা দেখ কষ্ট করে দিয়ে শাক দিয়ে তুলছে। তুমি এটি গড়ে নিয়ে যাও, আমি আইতাছি, তোমার বাবা কমলি শাক দিয়ে আনতেছে। এটা দাঁড়াই দেখ বৃষ্টি পড়তেছে বাইরে, তো আবার কাপড় দিয়ে আইছি শুকনো কিছু কাপড়, দিন ডাইরে লেগে তো দিছি কাপড় দিয়ে তো আনন্দ লাগবো। তুমি আয়েরও দিলে? হ্যাঁ আমি চাই গিয়া, আর কয়েকটা হইলে হয়েছিল, কিন্তু বৃষ্টি নামছে এসে থাক লাগতো না। এই শাক দিয়ে সাথে একসাথে একটু মিক্স করে দিয়ে এমনি এক মুঠা হইব না, না 2 মুঠা হইব, বাজারে তো 2 মুঠাই করবো এদি। যাই হোক হ্যাঁ তো আছে আর ওই হ্যাঁ দুধ 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 কুটা হতে আছে বেশি দিনদার কোনো স্টেশন নাই। চাদরটা তো ধুয়ে নাও ধুয়ে নাও ধুয়ে নাও, দিন আয় পড়ছে আর একবার মেঘ পড়া শুরু হয়েছে। তো দাদা ভাই দিদি ভাইরা ওই যে আনলাম আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে খিচুড়ি রান্না করলাম, বৃষ্টির দিন ভাবছিলাম রান্না করতাম না, রোদ ছিল, কিন্তু দিয়ে আবার বৃষ্টি হতেছে, তাই ভাবলাম খিচুড়ি রান্না করি। তো মুগ ডাল দিতে বাজে নিতেছি তেল দিয়ে, চাল দিয়ে পরে একটু ভিজে থে দিলাম, পরে আর কি ডাল দিচ্ছি দইলে হালকা, পরে দিয়ে দিই আমার কি চাল দিই। আচ্ছা ডাল আর চাল দিই, অন্য কিছু নাই, লাউটাও নাই, সবজি নেই, ডালে চালের খিচুড়ি। বাজে হয়ে গেছে, দিয়ে দিলাম ডালের মধ্যে, আমাদের একটু হালকা সিদ্ধ হইব। গ্যাসে ঈশার বাপ গেছে গা, অনেক হাতে করতেছি, তো ভিডিওটা যেমনই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা দেখবেন। আর না বাবা বউ সাজছে এ না, তোমার শুধু থাকতে তো আমি শাড়ি পরাইছি, কত কিছু পরাই তোমার সেরা লেগিতে হয়েছে, তারপরও আমি একটু ছোটবেলায় একটু সাজায় পরাই রাখছি, শুরু থাকতে তো একটু সুন্দর রাখছি, আমার একটু বড় হয়েছে লঙ্কার বানি করে যে ঈশা ওই তো শাড়ি পরে দিছে, ভালো হয়েছে। তো দাদা ভাই দিদি ভাইরা আমার মেয়ে এখানে রসুন চলে যেতেছে, আমি না করছি, আমি বলছি তুমি করন লাগতো না, হ্যাঁ কর না আমি করি দেব,
রসুন চুলাইতে তো সহজেই আমি করি, পরে হ্যাঁ করতেছে। আর এদিক দিয়ে আমি বাটিও বসাই দিছি, আর এদিক দিয়া খিচুড়ি ডেক বসাই দিছি। আমি চাল দিয়ে দিছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, আমার চাল দিতে হয়ে গেছে। আর এদিকে মাছের লেগে জিরা, আদা আর একটু পেঁয়াজ বেটে খেয়ে দিছি, শুকনো মরিচটি। এদিকে বড়াটি খুলে দিয়ে দিলাম। আর এখানে দিলাম চাল ভিজাইছিলাম বড়ার লেগে, যে হিসাবভাবে যেগুলা কমলির ডুগা আর এজেন্সি ডুগা ছিল এগুলার আর কি জন্য আমি চাল ভিজাইতে দিছি বড় বলব। আর যে জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ চেঁচে নিচ্ছি খিচুড়ি লেগে, 12 মশলা করে আমি বাফনে রেখে দিছি। এক এক করে কাহিটি সারাম। খিচুড়ির মধ্যে হলুদ, কাঁচামরিচ চেঁচে দিয়েছিলাম, এটাও দিয়ে দিছি। আর লবণ পরিমাণ মতো দিলাম। আর জিরা বাটা, আদা বাটা এটাও দিয়ে দিছি। এখন একটু সিদ্ধ হইলে চালটা ভালোভাবে ফুটে গেলে আমি সম্বাসটা দিয়ে দিলাম। এদিকে ভাতও প্রায় হওয়ার পথে নামাই নিলাম। আর আমার মেয়ে এখানে শাকটি বাঁচতেছে, দেখো। আমার তুমি কিতা করো? আমার শাক বাঁচতেছে, কমলি শাক দিয়ে আমি শাক রান্না করাম। আর এলঞ্চি গাড়িতে এটি দিয়ে আমি কয়েকটা বড়া বাঁধলাম। আর এদিকে আমি চালটা বেটে নিতেছি। চাল বাটা অর্ধেকটা হয়ে গেছে, আর একটু বেটে নিলেই হয়ে যাব। আমি রান্না বসলাম, আমার রান্নাঘরের অবস্থা কেমন হয়ে যায়। আমি রান্না বান্না শেষ করে তারপরে রান্নাঘর পরিষ্কার করব। প্রত্যেকবার এরকমই হয়, পরে রান্না শেষ হলে তারপরে পরিষ্কার করি। আর বৃষ্টির দিন তো, বৃষ্টির দিনে কাম কাজ তো পরিষ্কার বোঝা যায় না। আর আমার রান্নাঘরে এদিকে তেল ছিটে বসে, আমার রান্নাঘরটা সুবিধা হয়েছে না। যদি জানলা সাইডে দিয়ে যদি আমি রান্নাঘরটা করতাম তাহলে হয়তো আমার সুবিধা হইতো, ধোঁয়াটা বাইরে বের হয়ে যেত। আর এদিক দিয়ে তো ধোঁয়া বাইরে যাওয়ার কোনো সিচুয়েশন লাগে। আর আমরারই ভুল হয়েছে, যদি মিস্ত্রি লোকের যদি বলতাম রান্না সাইডটা যদি জানলা সাইডে দিয়ে দিত, আর আমরা তো এতটা বুঝছি না, না বোঝার কারণে এই সাইড দিয়ে দিছে ওনার মতেই। আর ঈশার রসুন বাজছে, এখন শাকটি সুন্দর করে এক এক করে বাঁচতেছে। আমার মেয়েও কামে রইব, বড় হয়ে আমার যতটুকু সম্ভব সাহায্য করব, কারণ ছেলেমেয়েরা ছোটো থেকে বোঝা যায় কে কীরকম হইব। আমার মেয়ে তো আমার কাজে সবসময় সহযোগিতা করে। আর আমার ছেলেও আমার খুব ভালো। সব মা বাবা মার এই ইচ্ছা হয় ছেলেমেয়েরা বড় হয়ে কোনো কিছু তাদের সাথে সাহায্য করলে সব বাবা মাদেরই ভালো লাগে। আমারও খুব ভালো লাগে আমার মেয়ে যখন আমার কাজে সহযোগিতা করে। থাক, ছোটো থেকে কাজ শিখলে বড় হয়ে আর ঠেকতো না আর কি। আমি এখন বাটি নিয়ে এলেন, আর এদিক দেখেছি এটা ফুটতেছে, চাল দিয়ে বেটে নিলাম। তো দাদা ভাই দিদি ভাই আপনারা আমাদের সাথেই থাকেন। তো দাদা ভাই দিদি ভাইরা আমার সম্বাসটা দিয়ে দিতেছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, এখন শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ তেজপাতাটি একটু হালকা ভাজা ভাজা হইলে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আজকে ভিডিও করতেছে কেন কামসারে? তাপ করে দিয়ে এমনি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। খিচুড়ি সেন্টের মধ্যে যে 5 ফোড়নের সেন্টটা যদি বেশি হয় তাহলে মনে হয় খিচুড়ি রান্না হবে। তেজপাতা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি সব মাছটা ডেক নামাই নিছি, দিয়ে দিলাম ডেকের মধ্যে ডাললে।
খিচুড়িটা দেখেন কত সুন্দর হয়েছে, একটা হালকা পাতলাই করছি। খিচুড়িটা এই 20টা দিনের মধ্যে পাতলা খিচুড়ি ভালো লাগে। সুলানি শেষ হয়ে গেছে। আচ্ছা, তো পরে আমি এটি দইয়া পরে এই শাকটা রান্না থেকে দিই এমনি। তুমি ফলটা না, আমি ফল তুমি তো ভার হইবে একটা ভালো কমলে শাকটা আমি কমলে শাক করে দিতেছে না। আর যে খিচুড়িটা হওয়ার করতে নামাই নিলাম, অনেকক্ষণ ধরে দিতেছি, একটু ঘন করবো, হালকা একটু ঘন করবো, বেশি পাতলার মতো ভালো লাগবে না। নামাই নিলাম, একটু পরে খাওয়া দাওয়া হইব। মানে তুমি লাড়া দিতেছো, আমরা এই শাক লাড়া দে ছুঁয়ে দাও, আমি লাড়া দিয়ে না মানে না কি তা ছুঁয়ে দাও। তুমি আইটু বড় হইলে সে আমার কাম করে দিতাম না, শুরু বেলায় বেলা পরে হাত করে গেলে গা মা থুয়ে দাও, আমি শাকটা নামাই তোমার খিচুড়ি দিয়ে এমনি পরে খিচুড়ি খেয়ে নে থুয়ে দিয়েছি না। আমরা ঈশা কাজের আগ্রহ হয়ে আছি, সে খালি কাজ করতো, সুযোগ পাইলেই আমি যে ক্যামেরা মেরে ধরছি অন হয়ে আছে, শাকটা যদি পুইরা যায় অন লাগবে লাড়া দিবার লেগে। তো দাদা ভাই দিদি ভাইরা খিচুড়ি দিয়ে দিলাম। আজকে খিচুড়িটা পাতলা হয়ে গেছে, হ্যাঁ বাবার মোবাইলে রেখে গেছে। আমি ভিডিওটা করতেছি অন খিচুড়ি রান্না করছি, বাবা তো অতক্ষণ থাকতো না, আমার দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তোমার দিয়ে আপনি ঘরে মনে খাওয়া আস্তে আস্তে। গরম মসজিদ কেমন আছে? ভালো হয়েছে। আর একটু আগে নামাইলে ভালো আছে না, জল দিয়ে আলছি তো একটু বেশি আন্দাজ করতেছি না, পাতলা হয়েছে। তাগা পাতলা খিচুড়ি ভালো লাগে, মুগ ডালে খিচুড়ি মনে খাওয়া আস্তে আস্তে। গরমই তো একটু জুড়ে এলো, পরে ফ্যানটা সাইডে দিয়ে এমনি পরে ফ্যানের মধ্যে বইয়ের থেকে পরে ঠান্ডা করে খাই না। না বড় না, ছোটটা চালায় না। অল্প খাইতা না তুমি? খাইবা? আচ্ছা তোমার আমি খাওয়াই দেব না ঠান্ডা করে। আজকে এসে অনেক কাম করে দিছে আমার, শাক বাচ্চা দিছে, শাক কাটতে দিছে, শাক লাড়াও দিছে, রসুন কাটতে দিল। আমরা মনে হয় বড় হয়ে গেছি, আমার দুঃখ আস্তে আস্তে বুঝতে দিতেছে না, মানে তুমি আমার কাম করে দিবা। তুমিও কইরা যাও, আমরা বাবা বলে কইরা দেয়। আচ্ছা তুমিও বড় হইলে পরে আমার তুমি বাবার কাজে সাহায্য করো। তো দাদা দিদি ভাইরা খিচুড়িতে খাওয়া হইতেছে, একটু পরে আমিও খাইয়াম। আজকে একটু দিনটা আবার দেখলাম একটু পরিষ্কার হয়েছে, কাপড় চোপড় ভিজিয়ে রাখছি ধোয়াম। ঈশার বাবা এলে পরে খাইব। ভিডিওটা একটু পরে শেষ করো, ঈশার বাবা নিক এটি বেচবো আমরা দি। তো দাদা ভাই দিদি ভাইরা রাঙাতে গাছে উঠছে, আচ্ছা রোদটা উঠছে, গাছের থেকে কয়েকটা আমরা পাতাছে, বেশ কয়েকটা আমরা পাতাছে, এই আমরাটি বেচবো আর কি। ওনার সম্বন্ধীর কাছে দিয়ে দিব, বাটি অঞ্চলে ওইদিকে নিয়ে আমরা বেচবো আর কি। এদিকে ত্রিফাল বিছিয়ে রাখছে, আমরা পাতাছে, অনেকটি আমরাই পারছে। কুড়া দিয়া গাছের আগার উপরে তো কুড়া দিয়া ভরে পাতাছে। ঈশার ওর কইনা দাঁড়ায় রয়েছে। হ্যাঁ তো আমরা গাছ আছে, পেয়ারা গাছ আছে, আমরা তো নাই গাছ, জাম্বুরা গাছ আছে। আমরা খালি আম আর কাডল গাছ। কাডল গাছে তো কাডল তো ধরেই না, জলফুই গাছ আছে, ডাল কাটটা মুতাই তুইছেন, জলফুই হয় না। আজকে রোদটা উঠছে, এদিক আজকে অনেক কাপড় চুপড় ধুয়ে দিছি, রোদ দেখে তাড়াতাড়ি আর দেরি করছি না, কাপড় চুপড়টি ধুয়ে দিলাম, বিছনা চাদর দিলাম। ওর বাবার কিছু কাপড় চুপড় আছিল, প্যান্ট গেঞ্জি, বাজারে যায় সবসময়
প্রত্যেক দিনে কাপড়টা প্রত্যেকদিন ধুয়ে দিলাম, বৃষ্টির কারণে জমা হয়ে গেছিল অনেকটি কাপড়, এটি আজকে ধুয়ে দিলাম। আজকে রোদটা প্রচণ্ড রোদ উঠছে, রোদ উঠলে তো ভালোই লাগে, বৃষ্টির পরে রোদ উঠলে। এদিক দিয়ে ঈশার অর্ক ক্ষেতের মেয়েদের মানে এই যে ফার মেয়েদের গা হইব না, ঈশা আয় ফেরা তোমরা তো জানলা স্নান করে দেখা তোর বাপ আয়ের ব্যাপারে আবার বাজার থেকে আইলে আবার কাম আছে, আবার বাড়ির কিছু কাজ আছে এদিকে সারান লাগবো। আমরা তো এক এক করে পড়তেই আছে গাছের থেকে। আর এদিক দিয়ে অনেকে সারাদিন পরে মোবাইল, তার মোবাইল ছাড়া আর কোনো কিছুই নেই, সে গেম খেলে। আমরাটি বড় হয়েছি, অনেক বড় হয়েছি, এগুলো দেশি আমরা, খাইতে স্বাদ মিষ্টি লাগে, ভালোই লাগে, টকও আছে। আর আমরাগুলো পাইকে গেছে গা। ঈশা এই দেখ কিটা যাইতেছে, এই দেখ এই দেখ ও সাপটা গুলডা গুলডা দেখ গুইল মানে গুলডা হইতাছে। ওই যে ওই ওই এই গুলটা দেখলে মনে হয় সাপটা ডরই লাগে। এনে যে গেছো কেনে ওটা এই সাপটা কাম দিত না গুলডা, ওই সাপ দিলে গালে উঠতো না। দুই দিয়া হ্যাঁ একটা সাপ একটা সাপ আইসিন একটু আগে, একটা সাপ আর গুইলের রাস্তা নাই এদিকে। তো সীমা এদিকে আপনার এটি দোষলা কই থইছে না আদি আছে বাংলা আজগো আনছো মাশাআল্লাহ হিন্দে চল কিতা ফিটা খাইবা লাইগল আনছিলাম দে দুইটা সিদ্ধ কিটা খাই আর দুইলা চাল ভিজাইতে মাল তো কিটা খাই মন তো দুইটা আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা কিটা খাইলে ভালো লাগবে। গুল গুল ফিদা অক তুমি কিতা ফিটা খাইতা সিদ্ধ সিদ্ধ বিড়া সিদ্ধ ফিটা খাইতা দাদি তোমার বানায় দিছে না না দাদি সকালে বানাই দিছে না নাইতে বানাই দিছে গুলডা কো এদের মধ্যে ময়লা নাই বেশি। গুইল দেখছো আগে, গুইল দেখছে আগে, গুইল দেখছে আগে। তো সাইলে দিতেছে আর কি, ময়লা টয়লা দিয়ে একটু সাফ টাফ করে দিতেছে। সকালে মা ভাঙাই আনছে আর কি বাজার থেকে, আমরা বিরামপুরের। তো শেষেই অনেক বইরালাম আস্তে আস্তে। তোর হাতে না না তুই দেরি দেরি বাম বইলে তাড়াতাড়ি ডান বইলতে আটা দিয়ে মিশাইয়া বড়া হল এদিকে কিন্তু রুটি এখন দিব। হ্যাঁ রুটি কেমন যাবো, চাউলের রুটি, চাউলের রুটি, আঁশের মাংস, বাহ জমে গেছে। এই যে মা দিদি কাম করতেছে দেখছো, দাদি ঠাকুরে ডাকতেছে। আগের সময় অনেকটা জলই বাড়ছে দাদা ভাই দিদি ভাইরা, ওই যে এদিকে জল কখনো বাড়তির দিকে, আবার বোঝা যাইতেছে নতুন করে আর একবার জল আইতেছে। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে তো দুপুর বেলায় একটু হালকা হালকা গরম আছেন, তো রাঙাদার গাছ থেকে যে আপনার আমরা পারছি, তো এই আমরা আনছি আর কি, সীমা কাটবো। ওই যে আমরা দেখছো একটু এটা কিটা এটা সিল তৈরি দিয়েছে, আমি খাই দেখবো না কেমন লাগে। না বৃষ্টি আইতো না, তুমি নিশ্চিন্তে থাকো, বৃষ্টি আসবে না। বৃষ্টি আইলে কা হদি তুমি হাতে হাতে নিয়ে তুমি এই জুমার মা দেখা জোয়া কম গেছে না, ওই জুমার মা, বৃষ্টি আছে দেশে অনেক ওই যে জুমার মা ই হতাছে, না কাপড় চোপড় লাগতাছে ওই যে। চিনি তো আস্তে আস্তে সীমা কাটতে কাটতে লইতেছে, মা আনতেছে। আর একটা সিল তো দেওছে, খাই দেখি যেহেতু মিষ্টি আছে বালা। বাবা এটা দেন না, এটা কারণ নেই, এটা হ্যাঁ এটা কারণ দেন সুকা দিলে গান দিতে এটা হচ্ছে আদা চুক্কা আদা মিষ্টি, প্রত্যেকটি আবার সমান না। ওকে খাই খাও। ডাক্তার মা আহ! ওই দেশে এ অজিত লাল কই গেছলে, খেলা স্কুলে গেছলে? বুতল খেলা, ফুটবল খেলা তো এখন বুতল খেলা বাড়িছে, তুল খেলা দেখ পারার গুলো বুতল খেলা। চলো চলো বুঝিয়া হ্যাঁ লাপি লাতি দে মো, এটা কি খেলা? ওই দেখ খেলা তো ঈশা এদিকে কি করে লইতেছে, আমার একটু সাহায্য করতেছে আর কি। এদিকে আমাদের প্লেয়ার অজিত লাল আসছে বুতল খেলার থেকে।
যদি আইস লেবো তার লয়ে দা। তো দাদা ভাই দিদি ভাইরা সকালে একটু মোবাইলটা তৈরি গেছিলাম বাড়িতে, তো সীমা খিচুড়ি রাঁধছেন আর কিছু ঘরের টুকটাক কিছু রান্না বান্না আপনাদেরকে দেখাইছে আর কি। তো যতটুকু পারছে দেখাইছে আর কি। আসলে আমি আসলে একলা মানুষ, তো একটু কষ্ট হয়ে যায় আমার লাগে আর কি দুইটা চ্যানেলের ভিডিও তৈরি করতে গিয়া। এই কারণে সীমারও একটু হালকা পাতলা শিখাই নিতেছি। তো এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন, যে কারণ মানুষের তো শিক্ষার কোনো শেষ নাই, আস্তে আস্তে তো মানুষ শিখে। এখন বর্তমানে আপনার ধরতে গেলে অনেক আমার দিদি ভাই দাদা ভাইরা যারা আছে অনেকেরই আপনার দেখা গেছে যে পরিবারের তারা ভিডিও করতে পারে খুব সুন্দর করে, কিন্তু এই বাবা আর একটা সাপ, এটা কি সাপ? ওই যে সাপটা দেখো, ওই যে সাপটা লুকায় রয়েছে, এই যে দেখেন এই যে সাপটা। এখন সাপের উপস্থিতি বাড়তেছে আস্তে আস্তে, বুঝলাম না, একটু আগেও একটার মধ্যে দেখছি। আশপাশের পরিবেশটা কত সুন্দর দেখা যায়, গরু এদিকে খাইতেছে আস্তে আস্তে। সীমা যদি একটু ভিডিও করে রাখবো, তো সীমা এদিকে কাঁচামরিচ দিছে, পোলা মানে যেহেতু খাইবো হালকা একটু চিনি দিছে, তারপর লেবু পাতা দিছে বেশি, অনেক একটু মাহাই নিতেছে আর কি। তো এই বর্তাটা দেখা যে ঘর জিভে পানি আইব, এটাই সত্য। ঈশা লো 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 আতো লো আতো তো লো তো কেমন আছে? হ্যাঁ খাই তো দেলো রে। জাল হয়েছে বালা, জাল হয়েছে। ওইসে আমার কাম লাগবে না, তোমরা খাইলো, আমি খাইতাম না। না 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 আমি খাইতাম না। আরে আমি 2 টুকরা খাইছি, তো আমার অতটা কেমন লাগে না, চিনি দিছে অতটা মজা হইতো না। অজিতলাল তোর মারে দিয়ে গেছে। আরে আমি খাইতাম না, তাক লাগবে না, লাগবে না। ভালো হয়েছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।